না, আমার তানজিদ তামিমকে নিয়ে অনেক লম্বা সময় ধরেই আমরা আলাপ করছিলাম। যদিও নতুন সিলেক্টর এসে খুব ভালো একটা ডিসিশন নিয়েছে আমি মনে করি। আমি পার্সোনালি ফিল করি যে ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় একটা টিমের জন্য, স্পেশালি ব্যাটিংয়ের ক্ষেত্রে, ইভেন বোলিংয়ের ক্ষেত্রেও। বাট আমি যেটা পার্সোনালি চাই যে ভালো উইকেটে কন্ডিশন যদি ডিমান্ড করে ভালো রান হবে, সেই ক্ষেত্রে 400 প্লাস যদি আমরা করতে পারি, সেটা খুব একটা দলের জন্য খুব ভালো। বাট একটা জিনিস বুঝতে হবে যে যার এক একজনের খেলার ধরন এক এক রকম। সো কারো খেলা আমি চাই না যে কেউ পরিবর্তন করুক, যে যেভাবে খেলতে পছন্দ করে সে সেভাবেই খেলুক। খুব ইম্পর্টেন্ট যে রান করাটা ইম্পর্টেন্ট। এটা 80 ওভারে যদি আমরা 400 করে ফেলতে পারি কোনো সমস্যা নাই, যদি কেউ 120 ওভার লাগায় তাতেও আমার কোনো সমস্যা নেই। সো রানটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় লাস্ট লাস্ট 2 বছর আমরা ভালো ক্রিকেট খেলেছি, যেটা আপনি বললেন যে 7 নম্বরে শেষ করেছে। আমার মনে হয় এটা ভালো একটা অ্যাচিভমেন্ট। স্লোলি স্লোলি এই জায়গাটাতে ইম্প্রুভ হচ্ছে, যেটা এর আগের সার্কেলগুলোতে হয়নি। এবছর টার্গেট থাকবে, আমার মনে হয় যে তার থেকে আরেকটু যদি বেটার পারফর্ম করতে পারি, 4-5 এরকম যদি শেষ করতে পারি খুবই ভালো লাগবে। চ্যালেঞ্জ আছে, বেশ কিছু অ্যাওয়ে ট্যুর আছে যেটা আমাদের জন্য একদমই নতুন হবে। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা আছে। বাট আমার মনে হয় যে সিরিজগুলো আমাদের হোমে আমরা খেলবো, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী আমরা ওই ধরনের কন্ডিশন তৈরি করার চেষ্টা করবো উইকেটের, স্পেশালি উইকেটের ক্ষেত্রে। বাট এখন যেটা আমি একটু আগে বললাম যে টিমটা খুব ব্যালেন্স আছে, পেস বোলিং, স্পিন বোলিং এবং ব্যাটসম্যান। সো এই জায়গাটা থেকে আমাদের জন্য খুবই সহজ যে আমরা আসলে কী ধরনের উইকেট বা কী ধরনের কন্ডিশনে খেললে আমাদের জন্য ভালো। সো আমাদের জন্য ইজি হবে আমি মনে করি যে কন্ডিশনের দিকটা যদি না, অবশ্যই আমার মনে হয় যেটা আমি বললাম যে অপোনেন্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, অপোনেন্টের কি স্ট্রেংথ নিয়ে তারা আসতেছে। বাট এই মুহূর্তে যদি এই সিরিজের কথা আপনি বলেন, আমার মনে হয় যে প্রপার একটা ভালো উইকেটে খেলাটা খেললে আমাদের টিমের জন্য আরও বেটার রেজাল্ট আনা সম্ভব। না, লাল বলের খেলায় টপ অর্ডারতে সবসময় চ্যালেঞ্জ থাকে। কারণ বল একটু সুইং করে, সিম করে। সো এই চ্যালেঞ্জটা থাকবে। এবং যারা ওপেনার তারা এটার জন্য প্রিপারেশান নিচ্ছে ঠিক মতো। স্পেশালি লাস্ট কয়েক মাস ধরে সোহেল স্যারের আন্ডারে প্র্যাকটিসগুলো হচ্ছিল, যারা সাদা বলের ফরম্যাটে ছিল না। সো প্রিপারেশানের দিক দিয়ে আমি বলবো যে তারা ওই জায়গাটা ভালোভাবে প্রিপারেশান নিয়েছে। এবং আমি খুবই বিশ্বাস করি যে তারা তাদের বেস্ট ক্রিকেটটাই খেলতে পারবে।